হ্যালো বন্ধুরা, আজকের একটা ছোট জীবনের স্টোরি নিয়ে কথা বলবো। যে স্টোরিটা সবার শোনা উচিত। যদি নতুন কোনো ক্রিয়েটর বা পুরনো কোনো ক্রিয়েটর সে ক্রিয়েটর হতে চেয়েছে, ও হতে পারেনি। ইউটিউব লাইভে যে জার্নিগুলো করছে, আমি 2017 থেকে আজ পর্যন্ত ইউটিউব চ্যানেল খোলার জন্য অনেকভাবে চেষ্টা করেছি। চ্যানেলকে গ্রো করানোর জন্য সর্বপ্রথম যখন ইউটিউব অ্যাকাউন্ট খুলেছি, তখন আমি একটা আর্নিং করার জন্য ইউটিউব চ্যানেলের কোনো কাজ করিনি। জাস্ট সবাই যেরকম ফেসবুকে ভিডিও আপলোড করে না, যে আমার যেন ভিউজ হয় বা কেউ দেখে, একটা স্টোরি দিই, ঠিক ওই রকম টাইপের। তো একটা কার্টুন ভিডিও গল্প, সেটা একটা ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে ইউটিউবে ছেড়েছিলাম। সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট এলো যে এটার কপিরাইট ভিডিও। আমি তখন ব্যাপারটা বুঝিনি যে কী কপিরাইট বা কী ব্যাপার। ভালো ভিউজও দিয়েছিল, কিন্তু কপিরাইট। তো এরপরে ওই ব্যাপারটা আমি জানার চেষ্টা করি যে কপিরাইটটা কী। সে কপিরাইটের বিষয়ে নানান চ্যানেল এলো। তারপরে হঠাৎ করে ইউটিউব থেকে টাকা আর্নিং করা যায়, এই মাথায় যখন এলো যে তাহলে ইউটিউব থেকে টাকা আর্নিং করা যায় যে কীভাবে। তারপর কী করলাম, দেখলাম ভিডিওটাকে পুরো দেখার পরে যে ইউটিউব থেকে আর্নিং করা যায়, এই করতে হবে, 4,000। তখন এত কিছু ছিল না, এখন তো অনেক কিছু এসছে। 500 সাবস্ক্রাইবার বা কোলাবরেশন করা যায়, বা শর্ট ভিডিওতে 3 মিলিয়ন ভিউজ হলেই 10 মিলিয়ন ভিউজ হলেই গেলে 90 দিনে মনিটাইজেশন পাওয়া যায়। তখন এই ব্যাপারটা ছিল না, তখন একটাই ব্যাপার ছিল, 4,000 ঘন্টা যেন তোমার ভিডিও কেউ দেখে আর 1,000 সাবস্ক্রাইবার হয়, এই একটাই নিয়ম ছিল। ওর আগে বিনা নিয়মেই ছিল, তার আগে যখন আমি খুলেছিলাম তখনের কথা বলছি। তো তারপরে এইভাবে চলতে থাকে যে একটা ভিডিও আমার খালি দেখছি যে একটা ভিডিও কীভাবে ভাইরাল হয়, ভিডিও কীভাবে বানাবো, ইউটিউবে ফেস না দেখিয়ে কীভাবে ভিডিও, যেগুলো নতুন ক্রিয়েটরদের এগুলো একটা ব্যাপার। কিন্তু সব কিছু করে দেখেছি, ফেস ছাড়া ভিডিও বানিয়ে দেখেছি, ফেস দিয়ে ভিডিও বানিয়ে দেখেছি, তাদের কথা মতো ট্যাগ, হ্যাশট্যাগ, এই ও সব কিছু দিয়ে দেখেছি। এগুলো একদম মানে বেকার কথা, যে হ্যাশট্যাগ দিলে তোমার ভিডিও ভাইরাল হবে, থাম্বনেল ভালো করলে তোমার ভিডিও ভাইরাল হবে, বা ক্লিকবেল থাম্বনেল, এই সেই হেন তেন, এটা ওটা, এগুলো নানান বিষয়। কিন্তু কোনো বিষয় কাজের না বলতে কীরকম ব্যাপার, তোমার মনে করো খুব জোর খিদে পেয়েছে, এখন তোমার ভাত খাওয়া হোক বা যে পেট ভরার মতো কোনো খাবার খেলে তোমার ভালো হয়, তখন ওই বড় বড় ক্রিয়েটরদের তোমার মানে তুমি চিন্তা করো যে ভিডিও কীভাবে ভাইরাল হয়, সেই চিন্তা ভাবনা। তো ঠিক এইরকম, ভাত খুব জোর খিদে পেয়েছে, তো ভাত খাওয়ার জায়গায় তোমাকে শেখাচ্ছে যে তরকারি কীভাবে খুব সুন্দর করা যায়। এই যেমন মনে করো তরকারিতে আলু কুচিয়ে দিতে হবে, ঝাল নুন ঠিক পরিমাণ মতো দিতে হবে, সুন্দর করে কষতে হবে, তাই নানান ধরনের যেসব তরকারির নিয়ম আর কি। ঠিক সেই রকম একটা ভিডিও ভাইরাল করতে হবে কি এই লাগবে। কিন্তু সব থেকে যেটা আমি এতদিনের জার্নিংয়ে যেটা শিখেছি, আমার ভিডিও এখনও ভাইরাল হবে কি হয়েছে না হয়েছে সে বিষয় না। হয়তো অনেকে মনে প্রশ্ন করতে পারে যে তোমার ভিডিও ভাইরাল হয়েছে বা তুমি একটা বড় ক্রিয়েটর বা কোনো কিছু, তবে এর প্রতি অনেক নলেজ আছে। তো সেক্ষেত্রে এই নলেজ বেকার নলেজ। কারণ যদি বলো বেকার, কারণ আমার ওই ভিডিও ভাইরাল হয় না, এই কারণে বেকার। তো এক্ষেত্রে আমি ওটা বলছি না, আমি জাস্ট এটা একটা আমার স্টোরি আমি তোমাকে শোনাচ্ছি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেই কখনো ওই বড় বড় ইউটিউবের যে অ্যাকাউন্ট, এটা করলে ওটা হবে বা ওটা করলে এটা হবে, প্রমোট করে দাও বা 1,000 সাবস্ক্রাইবার এমনিতেই চলে আসবে। কেউ যদি বলে এই করো, জালিয়াতি করতে বলে, যেরকম মনে করো অনেক একটা ভিডিও করে অনেক বন্ধুদের ফোন থেকে দেখে ওয়াচ টাইম বাড়ানো, বা এরকম এই ধরনের ইয়েতে না পড়া ভালো। আমার কথা যদি বলো, আমি তোমাকে দুটো সাজেশান দেবো, সবথেকে ভালো বেস্ট। যদি মনে করো যে তুমি ইউটিউবে একটা বড় সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও, তাহলে দুটো জিনিস করবে। এক হচ্ছে তুমি রেগুলার ভিডিও আপলোড করতেই যাও, তোমার ভিডিও কোয়ালিটিটাকে কিন্তু সুন্দর করতে হবে। তুমি ফেস ছাড়া করো বা ফেস দেখিয়েই করো, ভিডিওতে এমন কিছু ইনফরমেশন দাও যেটা মানুষের মনে লাগে, এই একটা। আর দ্বিতীয়ত, রেগুলার ভিডিও আপলোড করে যাও। থাম্বনেল যাই হোক না কেন, ট্যাগ যাই হোক না কেন, যাই হোক না কেন, যদি একবার ইউটিউব সাজেস্ট করতে থাকে তোমার ভিডিওকে লোকের কাছে, ভিউজ হয়, দর্শকের কাছে যদি একবার ইউটিউব সাজেস্ট করে, তোমার ওই একটা ভিডিওতেই সারা বছরের সমস্ত কিছু পূরণ হয়ে যাবে।
তো সেই অনুযায়ী বড় বড় ক্রিয়েটরদের কথা শুনে ট্যাগ, হ্যাশট্যাগ, থাম্বনেল এর পেছনে ওর পেছনে, হ্যাঁ এটা করলে এই হবে, আমার মনে হয় ক্যামেরা ভালো নেই সেই জন্য মনে হচ্ছে না, আমার মনে হয় ফোন থেকে ভিডিও আপলোড করার পরে হচ্ছে না, এগুলো পুরো বেকার ব্যাপার। দুটো জিনিস করবে, এক রেগুলার ভিডিও আপলোড করবে, দ্বিতীয় ভিডিও কোয়ালিটি ভালো করো। ব্যাস এই দুটো করতে থাকো, ভিডিও আপলোড করতে থাকো, তোমার ভিউজ হোক বা না হোক, বছর দুয়েক করতে থাকো। বছর দুয়েকের পরে দেখবে অটোমেটিকলি তোমার ভিডিও ভাইরাল হয়েছে। আর সেটা আমি আজ থেকেই করব। এই ভিডিওটাকে আমি মনে করতে পারো এটা একটা নতুন চ্যানেল খুলবো, এখনও চ্যানেল আমি কিন্তু খুলিনি, ভিডিওটা শ্যুট করছি। এই ভিডিওটা করার পরে নতুন একটা চ্যানেল খুলে নতুন চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আপলোড করব। আর আজ থেকেই শুরু করব। এটা 2025-এর শেষ, এটা আগস্ট, এটা সেপ্টেম্বর চলতেছে। তো সেপ্টেম্বর মাস থেকে আমি এই চ্যানেলটাকে শুরু করব। আর আমি দেখব 2026 পর্যন্ত ডেলি প্রত্যেক দিন হোক বা দুদিন ছাড়া হোক ভিডিও আপলোড করে যাব। আর 2026-এ আমি দেখব যে আমি ক্রিয়েটর হতে পেরেছি কিনা। আজকের এই ভিডিওটা তোমাদের সামনে সাক্ষী হিসেবে রাখলাম। আর ওই বড় বড় ক্রিয়েটরদের আমি কথা আর মানবো নি, আর ওদের ভিডিও দেখবো নি। আর ওদের নিয়ে আমি একটা পরবর্তীতে যখন যদি আমার চ্যানেল ভিউজ পায় বা ভাইরাল হয়, তখন আমি তোমাদেরকে একটা জিনিস আমি জানাবো। এখন বলবো না, কারণ হচ্ছে এখন যদি বলি তখন তুমি বলবে তোমার নিজেরই চ্যানেল ভিউজ হয় না, তুমি অন্যের চ্যানেলে ভিউজের কথা বলছো। আমি গ্যারান্টি নিয়ে বলতে পারছি, ওদের ভিডিও দেখবে তো তার সে ক্রিয়েটর হতে পারবে না, সে দর্শক হয়ে থাকবে। হিরোরা মুভি বানায়, দর্শকেরা দেখে, ঠিক সিস্টেমটা ওই রকমই। ওরা ভিডিও বানাবে, আমরা দেখব। যদি এইটা করতে চাও তাহলে ওর ভিডিওগুলো দেখো, আর নাহলে ওদের থেকে আজ থেকেই তুমি ওদেরকে আনসাবস্ক্রাইব করে ওদের পুরো একদম নট ইন্টারেস্টেড বলে সরিয়ে দাও। তোমার লাইফ থেকে তুমি মনে করতে পারো ওটা একটা জেলখানা। তুমি যখনই মনে হবে যে এইতে আমার ভালো লাগছে না, এটা কীভাবে এটা হয়, কিচ্ছু না, চুপচাপ মেরে একাদাম ভিডিও আপলোড করতে থাকো, ভিউজ হোক আর না হোক 100বার ঢুকে দেখার দরকার নেই। আজকের ভিডিও আপলোড করবে, যখন ভিডিও আপলোড করবে তখনই আপলোড করার পরে দেখে নেবে যে তোমার ভিউজ পেয়েছে না হয়নি। তো মন খারাপ করার দরকার নেই, হয়নি ফের নেক্সট ভিডিও ছাড়বে। কিন্তু ভিডিও কোয়ালিটি সুন্দর করতে থাকো এবং ভিডিও আপলোড করতে থাকো। আশা করতেছি 2 বছর দাও, এইভাবে ক্রিয়েটর হতে পারবে, নয়তো স্বপ্নই রয়ে যাবে আমার মতো। আমি কিন্তু আজ থেকে শুরু করলাম এই নতুন ইউটিউবের জার্নি।